এই খোদা একদিন ঘুমালেন, ঘুমের মধ্যে এক জটিল স্বপ্ন দেখে বসছেন। এমন স্বপ্ন জীবনে আর কোনোদিন দেখেন নাই। আমরা স্বপ্ন দেখি কিনা? আপনি কি স্বপ্ন দেখেন? এই আল্টো ফাল্টো যত স্বপ্ন আছেন এগুলো দেখে, যে যেই রকম স্বপ্ন ওই রকম। আপনি তো চলেন আগানে বাগানে ক্ষেতের আইলে, আপনি ভালো জিনিস দেখবেন কোত্থেকে? আপনার চিন্তা ভাবনা যেমন স্বপ্ন তেমন হবে। যদি আপনি নিয়মিত ইবাদতের মধ্যে থাকেন তাহলে ইবাদত সংক্রান্ত বিষয় আপনি দেখবেন। এটাই বাস্তব কথা, কি বুঝলেন আমার? কারণ মুমিনের স্বপ্ন নবুয়তের 24 ভাগের 1 ভাগ। একজন মুমিনের স্বপ্ন নবুয়তের 24 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। কারণ জানেন যে আমাদের নবীর ওহী এবং নবুয়ত শুরু হয়েছে কি দিয়া? আর রুইয়া সলিহা, সত্য স্বপ্ন। তিনি 6 মাস পর্যন্ত যা স্বপ্ন দেখেছেন একটা স্বপ্ন বৃথা যায় নাই। সুবহানাল্লাহ। মানে তার ভিতরটা বাহিরেরটা একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। যা দেখে তাই হয়। মুমিনরা, যারা মুমিন, তাদের স্বপ্নগুলো ওই রকম দামি দামি স্বপ্ন হওয়ার কথা ছিল। কিন্তু আমি আর আপনি কি স্বপ্ন দেখি? যত বিপদ আপদ এগুলো দেখি। ভালো জিনিস দেখতে পারেন না কেন আপনি? কারণ আপনার মনটাও ভালো না, তো পরিষ্কার না। পরিষ্কার জিনিস দেখবেন কোত্থেকে? প্রিয় ভাইরা আমার, ভালো স্বপ্ন দেখার পরে হিতাকাঙ্ক্ষী লোকের কাছে বলা লাগে, যে কেউর কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়া নাই। কারণ যার কাছে ব্যাখ্যা চাইতে যাবে ওই ব্যাখ্যাকারী স্বপ্নের যেই ব্যাখ্যা করবে আপনার জীবনে তাই ঘটে যাবে। কারণ আপনার বন্ধু সবাই না, কারণ আপনার হিতাকাঙ্ক্ষী সবাই না, ঠিক না? এই জন্য স্বপ্নের ব্যাখ্যা ভালো মানুষের কাছে চাইতে হবে। উনি যেইভাবে করবেন, স্বপ্নর যেইভাবে ব্যাখ্যা করবেন, বাস্তবে তা ঘটে যাবে। ফেরাউন স্বপ্ন দেখলেন, শাম দেশ থেকে একটা আগুনের কুন্ডিলা আসছে। আগুন কি ভালো জিনিস? আগুন আইতে আছে তার বাড়ির দিকে। আয়সা এই রাজত্ব পুরোটা জ্বালায়া ছারখার করে ফেলেছে। রাজা স্বপ্ন দেখে রাজার মতোই, বুঝেন নাই? রাজ্য ধ্বংস হয়ে গেছে। জটিল কথা। কিতাবে লেখে আরো একটা স্বপ্ন তিনি দেখেছেন। 2টা গাছ বড় হইতে 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 এত বড় হয়ে গেছে, পৃথিবীর আর যত গাছ গাছালি তরুলতা যা আছে সবগুলো একেবারেই ছোট্ট। কিন্তু গাছ কয়টা? 2টা গাছ অনেক বড় হয়ে গেছে। পরপর এই স্বপ্ন দেখার পরে ফেরাউন যদিও কয় খোদা, কিন্তু মনে মনে কি ডর আছে না? ডর। সে জানে আসলে সে কি না, খোদা না, হে তো মানুষ। মানুষদেরকে বোকা বানায়া এই পৃথিবীতে চলার অভ্যাস মানুষের সবচাইতে বেশি।
একজন আরেকজনের কি বানায় রাখে? বোকা বানায় রাখে। ভুলভাল বুঝায়া বোকা বানায়া নিজে স্বার্থ হাসিল করে সে বড় হয়ে যায়। এটাই নীতি, পৃথিবীর নীতিটা এরকম। কিন্তু প্রিয় ভাইয়েরা, এই কোরআন মানুষকে বোকা বানায়। সুবহানাল্লাহ বলেন না? যদি কোরআন বোকা বানাইতো 14.5 বছর কেন, 100 বছরের মধ্যেই শেষ হয়ে যেত। এই কোরআন একমাত্র যার, তিনি কে? ওই আল্লাহ যেরকম চিরঞ্জীব, এই কিতাব চিরঞ্জীব, চিরস্থায়ী। এই কিতাব দিয়ে হাসরের ময়দানে বিচার হবে। আজকে এই কোরআন ভাল লাগে না, কোরআনের বিচার আসার ভাল লাগে না, বিচার করবে সেদিন। কবে? হ্যাঁ, এই কোরআন মুছে যাবে না। এই কোরআন মুছে যাওয়ার নয়। এই কোরআনের বিধান হলো পরকালের বিধান। চিল্লে বল আল্লাহু আকবার। কোরআনের ভাষা যেরকম আরবি, কবরে যাওয়ার পর থেকে মানুষের ভাষা একটাই হবে। সেটা কোনটা? আরবি। আপনি আরবি জানেন আর না জানেন, কিন্তু কথা হবে কি দিয়া? আরবি। যত ইংরেজি মুখস্থ লাভ নাই, যত অঙ্ক ইংরেজি পড়ে এগুলো লাভ নাই। লাভ এক জায়গায়, সেটা হলো আরবি ভাষায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশেষ করে কোরআনুল কারীমের ভাষাটা। এক ডাকাত 100টার উপরে ডাকাতি করেছে, মানুষেরকে মেরে ফেলেছে। সে কোথায়? আরবি পড়তে জানে না, কিন্তু দেখলে বুঝে আরবি। সে এক জায়গায় দেখলো যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর এই নামটা জমিনের মধ্যে পড়ে আছে। তখন সে ভাবলো, হায়রে, আমি ডাকাতি করি ঠিক আছে, আমার তো একদিন মরতে হবে। এ কোরআন তো সেরা কোরআন, এটা তো পায়ের সাথে লাগলে গুনাহ হবে। পাপিষ্ঠ বান্দা কি কয় যে এটা লাগলে কি হবে? গুনাহ হবে। প্রিয় ভাইয়েরা রে আমার, ও মুসলমান ভাইয়েরা, সেই ডাকাত কোরআনের প্রতি শ্রদ্ধা সম্মান করে আল্লাহর সেই নামটা জমিন থেকে উঠায়া উপরে এক জায়গায় রেখে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাকাতকে স্বপ্ন দেখায়া বললেন, ডাকাত রে, তোমার এই শ্রদ্ধার সম্মানটা আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে আল্লাহর ওলি হিসেবে কবুল করেছে। সর্বশেষ কোরআনের কাছেই মানুষকে আসতে হবে। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন স্বপ্ন দেখেছেন যে 2টা গাছ এভাবে বড় হয়েছে বা আগুন এসে তার দেশ জ্বালিয়ে দিয়েছে। স্বপ্নের ব্যাখ্যা যার তার কাছে চাওয়া যায় না। এজন্য তার দেশের জ্যোতিষী, গণক, জাদুকর এদেরকে ডাকা হলো যে আমি স্বপ্নের মধ্যে দেখেছি এই ঘটনাটার ব্যাখ্যা কি। সবাই এক জায়গায় বসলেন, ব্যাখ্যা দিলেন। এর ব্যাখ্যা হলো যে আপনার এই রাজ্যে বনী ইসরাইলদের দলের থেকে এক সন্তানের আবির্ভাব ঘটবে। এই সন্তান এসে আপনার রাজত্বকে দখল করে নেবে। সুবহানাল্লাহ। অথবা লোক একজন না, আসবে 2 জন। বৃক্ষ মানে কি? 2টা বৃক্ষ মানে 2 জন। একজন হলো মূসা, তার ভাই হারুন আলাইহিস সালাম,
চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এরপরও ফেরাউনের আপনার কি হলো না, হুঁশ আসলো না যে আমার সব ধ্বংস হয়ে যাবে, এখনই তওবা তাজিল্লা করে ঠিক হয়ে যাবে, খোদা টোদা এগুলি বাদ দিয়ে দেবে, সোজা হয়ে যাবে। কিন্তু সে তা করে নাই। সে ঘোষণা করে দিলেন, রাজ্যের মধ্যে ঘোষণা করলেন, আজ থেকে যত সন্তান বনী ইসরাঈলদের থেকে হোক না কেন, অন্য কোনো বংশ থেকেও কোনো সন্তান যদি পুত্র সন্তান হয়, সব সন্তানকে জবাই করে দেওয়া হবে। কারণ আল্লাহর বিধান ঠেকায়া তার রাজ্যকে কায়েম করার জন্য সে চেষ্টা করল। জ্যোতিষীকে জিজ্ঞেস করলেন, জ্যোতিষী না রে, সন্তান কি এখনো এসেছে নাকি? বলল, বাদশাহ জাহাপানা, এখনো পর্যন্ত ওই সন্তান জন্ম হয় নাই, তবে আগামী 3 দিনের মধ্যে হতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? 3 দিনের মধ্যে সন্তান হবে। সময় তো অল্প, এই 3 দিন কেমনে ঠেকাবে? যত সেনা বাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর, আর্মি যা আছে দল বল সহ সবাইরে পাঠায়া দিছে, এবং জরুরি ঘোষণা, আজ থেকে কোনো স্বামী তার স্ত্রীর কাছে যাইতে পারবে না। আরে ফেরাউন রে, কত কিছু যে করলি, ঠিক না? কত কিছু আর করব, এত নাটক, এই নাটক পাটক দিয়ে চলবে? কথা বলে এগুলো চলবে? আল্লাহর কাছে এগুলো চলবে না।